আগের দিনের ভিডিওতে তো দেখেছো আমরা প্রকৃতি ভবনে প্রবেশ করছিলাম। সেখান থেকেই ভিডিওটা শেষ করেছিলাম। আর আজকে একবারে প্রকৃতি ভবন থেকে বাড়ি যাওয়া অবধি এটাই শেষ শান্তিনিকেতনের ভিডিও। কারণ একটা ভিডিওতে এতগুলো জিনিস দেখানো না সম্ভব ছিল না, ওই জন্য পুরো 3টে পার্ট করতে হলো। আর যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি তারা দেখে নিতে পারো। আর এখানে না যত জিনিস ছিল একটাও ছেনি হাতুড়ি কাজ করা নয়, যেটা যেরকম তার সেরকম নাম দেওয়া ছিল। ভীষণ সুন্দর ছিল জায়গাটা, আর প্রত্যেকটা জিনিস দেখতে এত সুন্দর লাগছিল না, পুরো প্রকৃতির সৃষ্টি। আর এখানে হচ্ছিল বাউল গান। তারপরে আমরা ওপরে উঠে গেলাম দেখার জন্য। আর আদিশোনা প্রচণ্ড বদমাশ করছিল জানো তো। এইখানে এসে তারপরে এরপরে আরেকটা জায়গায় গেছিলাম, সেখানে তো খেলাও করেছে বদমাইশিও করেছে। তাকে নিয়ে তো সম্পূর্ণগুলো সব দেখাও হয়ে ওঠেনি আমাদের। সব গাছের গুঁড়ি আর পাথর এইসবেরই যেটা যেরকম নাম দেওয়া। একটু ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি, কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছিল সেই জন্য। আর বেশি বড় ভিডিওটা তো দেখতে তোমাদের ধৈর্য থাকবে না, সেই জন্য একটু ছোটোই করে দিয়েছি, যাতে পুরো ভিডিওটা যেন শেষ অবধি দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। এই যে জীবন্ত হাঁস, পুরো হাঁসের মতোই বলো দেখতে লাগছে, জীবন্ত হাঁস। অনেক কিছু, আর প্রত্যেকটা জিনিসের আগে নাম লেখা ছিল। এটা ছিল কুমির, আর দেখো ডোবার শ্যাপলা ফুল। প্রত্যেকগুলোতেই নাম লেখা ছিল, বেশ সুন্দর লাগছিল দেখতে। তারপরে এই যে দেখো এর জিসিপি নিয়ে গাড়ি চালানো যেখানে সেখানে, বলছে মা এটাই তো বাড়ি। হ্যাঁ জি, হ্যাঁ এটাই বাড়ি, তাহলে আমি এখানে একটু জিসিপিটা চালিয়ে নিই। বলছি নাও, ও দিয়ে সেই জিসিপি চালাতে লেগে গেছে। তারপরে এখান থেকে বার হয়ে আমরা চলে গেলাম আর একটা জায়গায়, সেখানেও ছিল, যে ঢুকে পড়লাম। এখানেও অনেকগুলো জিনিস ছিল। আর এই ভিডিওটা তো করে দিচ্ছিল আমার বরমশাই, সেই জন্য আমাকে আরও অত কষ্ট করতে হয়নি। তাও আদিশোনাকে নিয়ে আমি ছিলাম। আর আগেকার যত ভিডিও বেশিরভাগই আমি করেছি। আচ্ছা তুমি একটু করে দাও, কেউ একজন ভিডিও বানিয়ে দিলে বেশি ভালো হয় বলো। এবার ভিডিও করার জন্যে মনে হচ্ছে আমাকে একটা লোক রেখে দিতে হবে। মৈত্রী ভীষণ সুন্দর ছিল, কিন্তু তোমরা যারা গিয়েছো একটু কমেন্টে জানিও আমাকে যে আমরা গিয়েছি দেখতে, আর যারা যাওনি তারা তাড়াতাড়ি চলে যাও দেখতে। এই সামনে হোলিতে যেও। আমার হোলিতে যাওয়ার ভীষণ ইচ্ছে আছে, কিন্তু জানি না যেতে পারবো কি। এই ছোটো ছেলে নিয়ে না সব জায়গায় যাওয়াও যায় না। আর এই দোকান, দুটো দোকান হয়ে গিয়ে বেশি অসুবিধা। আবার তো ছেলের স্কুল শুরু হয়েছে, অবশ্য হোলির সময় তো ছুটি থাকবে। আর আমাদের আবার একটা জিনিস হয়ে গেছে, মানে সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব। এবার চেষ্টা করব প্রতিদিন ডেইলি ভিডিও দেওয়ার তোমাদেরকে, কিন্তু সেটা হয়ে ওঠে না। সকালে ছেলের স্কুল, ওকে দিয়ে আসা নিয়ে আসা, তারপরে দোকান, রান্না বান্না,
এসব করতে করতেই হয়ে যায় যে আবার যদি কেউ থাকে ক্যামেরাটা নিয়ে আমার পেছন পেছন ঘুরে ঘুরে বেড়াবে, সেটাও হয়, কিন্তু সেটাও তো আর সম্ভব হয় না। ওরও তো মাঠে যাওয়া আছে সকালবেলা উঠে, এখন এই ধান বসানোর সময়, ওরও মাঠে কাজ, দোকানে বসা, ওরও প্রচুর কাজ। দেখি টুকটাক একটা দুটো করে ভিডিও ছাড়া হয়, তারপরে সব দেখে টেখে আমরা চলে আসলাম বাইরে। আর এই জায়গাটা বসে একটু রিলস বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু আর হয়নি, বেশ ভালো লাগছিল। তারপরে চলে গেলাম আর একটা জায়গায়। এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, ভীষণ, এত সুন্দরভাবে সব সাজানো গোছানো না। এই জায়গাতে এসে আদিশোনা সব থেকে বেশি মজা করেছে, জানো তো। সে ওকে আমি ধরতে পারছি না, ছুটে 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 ফেরাচ্ছে এদিক ওদিক করে করে। আর যেটাই দেখছে সেটাই নেব, সেটাই নেব, ওকে সব কিছুই কিনে দাও। ও যদি পারে মানে যত যা জিনিস আছে সব নিয়ে বাড়ি যাবে, এমন করছে। এই জায়গাটা কিন্তু ছবি তোলার জন্য পুরো বেস্ট জায়গা ছিল। আর এইগুলো করেছিল পুরো বাঁশ আর রঙিন কাগজ দিয়ে, বেশ সুন্দর লাগছিল দেখতে। আর এই জায়গাটাতেই আদিশোনা সব থেকে বেশি মজা করেছে। এখানে আরও অনেক জায়গা ছিল দেখার ভিতরে, কিন্তু আমরা দেখতে পাইনি, কারণ আদিশোনার সোয়েটার মোয়েটার সব আমি গাড়িতে রেখে এসেছিলাম। দেখো, হাফ প্যান্ট আর গেঞ্জি পরে চলে এসেছিলাম, কারণ দুপুরের দিকে একটু গরম করছিল সেই জন্য। আর এখন তো বিকেল হয়ে গেছে আর সব গাড়িতেই আছে। আবার যে গাড়ি থেকে নিয়ে আসবো আর ঢুকতে দেবে না, আবার টিকিট কাটতে হবে। ওই জন্য এখানে আর বেশিক্ষণ থাকা হয়নি আমাদের। তারপরে দেখে, আর আমাদের সঙ্গে যারা গিয়েছিল তারাও অবশ্য সবটা ঘুরে দেখেছিল। আমরা ততক্ষণ বাইরে চলে এসেছিলাম। আর এই মূর্তিগুলো, আর এখানেই যে দেখো, বলছে মা মা তুমি আর আমি নামি, নামো, দি বারবার উঠছে আর নামছে, দেখো বারবার কতবার যে উঠেছে নেমেছে তার নাই ঠিক আছে। আর উঠিস না রে, পা ঘর্ষণ করবে, সারাদিন হেঁটে হেঁটে বেড়াচ্ছে। এই যে, আর আমার শাড়িটার কি অবস্থা হয়ে গেছে দেখেছো, পুরো জড়িয়ে গেছে। আর এই যে সব সময় কোলে উঠছে, আবার গাড়ির মধ্যে আমার কোলে এসে বসছে, পুরো শাড়িটার আমার 12টা বেজে গেছে। অবশ্য বাড়ি এসে আমি শাড়িটা কেচে ইস্ত্রি করে রেখে দিয়েছি, এখন আর অত কোঁচকানোগুলো নেই। আর এই জায়গাটাতে আমি অনেকগুলো রিলস বানিয়েছি, আর তোমাদের সঙ্গে প্রায় অনেকগুলো শেয়ার করেছি, তোমরা দেখেছো। আমি বলছিলাম আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছি, একটু বানিয়ে দাও রিলসটা, আরও বানিয়ে দিচ্ছিল। তারপরে চলে আসলাম এই দিকটায়, সব মূর্তি ছিল, আর আদিশোনা শুধু মূর্তিগুলোর ওপরে উঠছিল। এই যে, ভীষণ সুন্দর জায়গা, একবার যে যাবে না তার মনে হবে আমি বারবার যাই, বারবার যাই। আর ও তো শুধু ফুল দেখে বারবার ফুল ছিঁড়তে যাচ্ছে, বারবার ফুল ছিঁড়তে যাচ্ছিল। সে তো চিনিস না, বকবে, কে কার কথা শোনে। আর এই মূর্তিগুলোর ওপরে বারবার চেপে পড়ছে, বসে পড়ছে, সেসব করছিল সব।
তোমাদের কেমন লেগেছে ভিডিওগুলো একটু কমেন্টে জানিও। কেউ কমেন্ট করো না, কেউ করেই না, যারা দেখে তারা তো করেই না কমেন্ট, কেউই করে না, একটা কমেন্টও আসে না। একটা দুটো কমেন্ট করো যাতে একটু পড়েও আমি শান্তি পাই। জানি না অত ভালো ভিডিও বানাতে পারি না, আবার কথা ভয়েসও ভালো করে দিতে পারি না, তাও বলছি একটু কমেন্ট করেও জানিও কেমন লাগছে, কেমন হচ্ছে ভিডিওগুলো একটু জানিও। আর এখানে ওঠা বারণ ছিল, সেই জন্য আর হয়নি। তারপরে ওকে বলছিলাম একটু সুন্দর করে রিলস বানিয়ে দাও, আর ছেলেটা এসে বারবার ঝাড়ঝাড় করছিল। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। ওইদিকে ভিতরে এখনও অনেক কিছু ছিল, কিন্তু আমাদের আর ভালো লাগছিল না যেতে, আর এনার্জি ছিল না। আর এই ছেলে নিয়ে বদমাশ করছে, ওর বাবা তো বলছিল ওকে ঠাম্মার কাছে রেখে আসলেই ভালো হতো। আমরা তো আর রাতে থাকছি না, সকালে এসছি, আবার তো সন্ধ্যের মধ্যে বাড়ি পৌঁছে যাব। চলো এবার চলে গেলাম বাড়ির দিকে, রওনা দিলাম। আমাদের বাড়ি যেতে 7টার মতো বেজেছে। আজকের মতো এইটুকু, দেখা হবে নেক্সট ভিডিওয়।